এই যে প্রশাসনে আপনারা আওয়ামী লীগের দুর্বৃত্তদেরকে পদায়ন করছেন, সচিবালয়ে যান, দেখবেন যে আওয়ামী লীগের কর্মকর্তারা আরও বেশি প্রমোশন পাচ্ছে। পুলিশে যান, র্যাবে যান, বিজিবিতে যান, সর্বত্র আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে। এইভাবে রাষ্ট্র সংস্কার হতে পারে না বন্ধুগণ। রাষ্ট্র সংস্কার করতে হলে সকল অংশীজনকে নিয়ে সরকার গঠন করতে হবে, সবাইকে মূল্যায়ন করতে হবে, রাজনৈতিক দলগুলোকে দূরে রাখা যাবে না, ঘন ঘন সংলাপ করতে হবে, দলগুলোর সহযোগিতা নিতে হবে। দলগুলোকে ইগনোর করে কোনো রাষ্ট্র সংস্কার আপনারা করতে পারবেন না। ইতিমধ্যে বিপ্লব ব্যর্থ হওয়ার পথে, বিপ্লব ইতিমধ্যে ব্যাহত হয়ে গেছে। কারা উপদেষ্টা নিয়োগ দিচ্ছে, কারা সরকার চালাচ্ছে, কি হচ্ছে, কোথা থেকে কি বানিয়ে আসছে আমরা কেউ কিছু জানি না। এইভাবে রাষ্ট্র সংস্কার হতে পারে না বন্ধুগণ। রাষ্ট্র সংস্কার করতে হলে সবকিছু ওপেন হতে হবে, সবকিছু প্রকাশ্য হতে হবে। গোপন চুক্তি করে গোপনীয়ভাবে 2-5 জন সিদ্ধান্ত নেবেন আর আমরা সেটি মেনে নিব, সেটি হতে পারে না। আপনারা যখন বিপদে পড়ছেন তখন তো আমরা ঝাঁপিয়ে পড়ছি। এই যে গুলিস্তানে যখন আওয়ামী লীগ কর্মসূচির ঘোষণা দিল, কারা গেল? রাজনৈতিক দলগুলো রাত থেকে অবস্থান নিয়েছে, সারাদিন অবস্থান করেছে। আপনারা বিপদে পড়বেন, আমরা যে আপনাদেরকে উদ্ধার করব, বাঁচাবো, আর আপনারা যখন সিদ্ধান্ত নেবেন আমাদের কোনো মতামত থাকবে না, আমাদেরকে উপেক্ষা করবেন। কি পেয়েছেন? এইভাবে চলতে পারে না। আমরা রাষ্ট্র সংস্কার চাই, আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই। রাষ্ট্র সংস্কার শুধুমাত্র এই অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টার স্বপ্ন না, এই স্বপ্ন আমরা দেখেছি। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন আমরা করার পরে, আমরা যখন 2021 সালে দল গঠন করি, সেই সময় আমরা বলেছি আমরা কোটা সংস্কার আন্দোলন সফল করেছি, এখন রাষ্ট্র সংস্কার করতে হবে। আজকে প্রত্যেকটা দল রাষ্ট্র সংস্কার চাই, বিএনপি চাই, জামাত চাই, কে চায় না? জনতার অধিকার পার্টি চাই, জাগপা চাই, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনে আমাদের রিপন ভাই চাই, এখানে যারা আছে প্রত্যেকে রাষ্ট্র সংস্কার চাই। আমরা কেউ রাষ্ট্র সংস্কারের বাইরে না। কিন্তু আপনারা যদি মনে করেন যে আপনারাই শুধু রাষ্ট্র সংস্কার চান আর কেউ চায় না, তাহলে সেটি